প্রবাসী ভাইদের কাছে এখন রেমিটেন্স আছে, যে প্রবাসী ভাইরা আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, সরকারকে রেমিটেন্স দেন। আরে ভাই, প্রবাসীরা মাস শেষে যখন বেতন পায় ঠিকই বাংলাদেশে টাকা পাঠায় বৈধ চ্যানেলে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি একজন প্রবাসী, বাংলাদেশ থেকে যে সমস্ত দুর্নীতিবাজরা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করছে সেইগুলো ফেরত নিয়ে আসেন। এই চোরগুলো ধরে সে টাকাগুলো ফেরত নিয়ে আসেন। আমরা যারা প্রবাসে কামলা দিচ্ছি, আমরা কিন্তু ঠিকই মাস শেষে টাকাটা বাংলাদেশে পাঠাচ্ছি, আমরা অন্য কোনো দেশে পাঠাচ্ছি না। আমরা প্রবাসে থেকে টাকা ইনকাম করে সেই টাকা ঠিকই দেশে পাঠাচ্ছি। কিন্তু আপনারা কি করছেন, যারা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করছে তাদের আপনারা কিচ্ছুই বলেন না। তারা ঠিকই বিদেশে টাকা পাচার করে গাড়ি বাড়ি ব্যবসা সমস্ত সব কিছু খুলে নিয়ে বসে আছে। কত শান্তিতে তারা ব্যবসা করছে, তাদের পরিবারের সদস্য, বউ, বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন যা আছে সব নিয়ে কত সুন্দর করে থাকে। আর যেই দেশের অর্থনীতির শাখা দুর্বল হয়ে যায় তখন আসেন প্রবাসী ভাইদের খোঁজ দিয়ে, যে প্রবাসী ভাইয়েরা আপনারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান, সরকারকে রেমিটেন্স দেন, তাই না? তখন প্রবাসীদের খোঁজেন। কিন্তু যারা দেশের টাকা, এই যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি যে অমুক দেশে এত টাকা পাচার হয়েছে, তমুক দেশে এত টাকা পাচার হয়েছে, সেইগুলো আপনারা ধরেন না কেন? ঘুরে ফিরে প্রবাসী ভাইদের কাছে আসতে হয়। আর এই প্রবাসী ভাইরা, যখন একজন মানুষ প্রবাসে আসে সে টাকা ইনকাম করে দেশে পাঠায়, তাও বৈধভাবে টাকা পাঠায়। আমি একজন প্রবাসী, আমি তো কখনো চাইবো না যে আমার টাকাটা বেয়াত হয়ে যাক, আমার টাকাটা সুন্দরভাবে দেশে যাক, আমি সেটাই চাইবো। কিন্তু ঘুরে ফিরেই প্রবাসী ভাইরা আপনারা রেমিটেন্স দেন, কিন্তু ওই যে দেশের টাকা যারা নিয়ে অন্য দেশে ব্যবসা বাণিজ্য করছে তাদের কোনো খবর নাই। একজন প্রবাসী যখন দেশে যায় এয়ারপোর্টে গেলে হয়রানি করা হয়, সে যে জিনিসগুলো নিয়ে যায় হারিয়ে যায়, এবং কি অনেক প্রবাসীদেরকে লাঞ্ছিত করা হয়, অপমান করা হয়, অনেক সময় কামলা বলা হয়। হ্যাঁ, প্রবাসে যারা আসে তারা কামলা দিতেই তো আসে, কেউ তার চাকরি করতে আসে না, ব্যবসা বাণিজ্য করতে আসে না, কাজ করতে আসে। কাজ করে টাকা ইনকাম করে দেশে পাঠায়, পরিবারের জন্য পাঠায়। একজন প্রবাসী যখন দেশে টাকা পাঠায়, সরকার সেই টাকা থেকে রেমিটেন্স পায়, সেই টাকা দিয়েই দেশের উন্নয়ন কাজে সরকার ব্যবহার করে, দেশের উন্নয়ন হয়। কিন্তু দেখেন একজন প্রবাসী কতটা অবহেলিত দেশে, মানে প্রবাসে যারা থাকে তাদের কোনো মূল্যই নেই, কোনো মূল্য নেই। কিন্তু যখন দেশের অর্থনীতির চাকা দুর্বল হয়ে যায়, সচল থাকে না, তখন এই প্রবাসী ভাইদেরকে খোঁজা হয়, যে প্রবাসী ভাইয়ের আপনারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান, সরকারকে রেমিটেন্স দেন। আমি একজন প্রবাসী, আমি সবসময় চাইবো যে আমার টাকাটা বৈধভাবে আমি দেশে পাঠানোর জন্য, আমার টাকাটা নিরাপদে যেন দেশে যায়। ঠিক আছে? এই প্রবাসীরা কামলা দিয়ে ঠিকই টাকা ব্যাংকে পাঠায়। বুঝতে পারছেন? তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।